তোমাকে ওরা অ্যালাউ করবে না। আরে বাবা, কেন অ্যালাউ করবে না বুঝতে পারছি না। মানুষের তো উপকার হবে এতে। পথ চলা মানুষ যারা যাতায়াত করে, ওখানে যারা থাকে বা কাজ টাজ করে, তারা তো খেতে পারবে ওই দোকান থেকে। বলো না আমাকে, বলো না কিসের দোকান করবে তুমি, বলো না। মা, আমি তো রান্না ছাড়া ভালো কিছু পারি না, সেই জন্য আমি একটা রান্নারই দোকান করব। রাস্তায় রান্নার দোকান করবে তুমি? রাস্তায় রান্না করবে? তাতে কি হয়েছে? আমি যদি রাস্তায় রান্না করি তাহলে তো বাকি লোকেদের সাহায্য হবে। এতদিন তো আপনাদের বাড়িতে রান্নাই করলাম, তো এবার আমি রাস্তায় রান্না করব, মানুষজন খেতে পাবে। তারপর দুটো পয়সা যখন বেশি হবে তখন একটা রেস্টুরেন্ট করব, ওখানে সবজির দোকান আছে, রোলের দোকান আছে, আমার একটা রান্নার দোকান থাকবে। অসুবিধা কি আছে? তুমি রাস্তায় রান্না করবে, দোকান করবে, এটা কি হচ্ছে কি? মা 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 এই চুপ করো। ঠিক আছে, তুমি করবে করবে, তবে ঋত্বিক এটা 2 মাসের বেশি টিকবে বলে মনে হয় না। মানে আমি দায়িত্ব নিয়ে বলছি, 2 মাস বাদেই দেখতে হবে উৎসাহ গণ। তাই দেখা যাবে থাকে কি না। আগে তো জায়গাটার ব্যবস্থা করি, তারপর তুমি যদি দাঁড়িয়ে দোকানটা না করে দাও, তখন ওই যে বললাম পাড়ার ছেলেদের বলবো, তারা বাসটাস দিয়ে ঠিক দোকানটা দাঁড় করিয়ে দেবে। তারপর আমি একটা দোকান খুলে ফেলবো। আর তুমি বলছিলে না এই যে পুরো কর্মকাণ্ডটা আমাকে কে সাহায্য করবে? আমাকে আসমান সাহায্য করবে। আবার জানি না, তার তো মন হঠাৎ হঠাৎ চেঞ্জ হয়, কি করবে কে জানে, দেখতে হবে। আসমান? হ্যাঁ আসমান, তুমি আমার শর্তে রাজি হয়েছো বলেই কিন্তু আমি এসেছি, না হলে তোমাদের বাড়িতে আমার না থাকলেও চলবে। কোজাগরি, এসো এসো এসো, ভেতরে এসো। এই আস্তে আস্তে, ধাক্কা লেগে যাবে, হুড়মুড় করিস না। আশ্চর্য। ময়না, কি গো, শেষ পর্যন্ত রাগ ভাঙলো? আমি রাগ করে গেছি, তোমায় কে বললো? কে আবার বলার কি আছে, পাড়া শুদ্ধ সকলে জানে। যাক বাবা, তুমি ফিরে এসেছো, এটাই শান্তি। তা ডেকেছো কেন? বাবা দাঁড়াও না একটু, বলছি। তাড়াহুড়ো করছে দেখো। এই 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 কি ব্যাপার, কি ব্যাপার কোজাগরি বলো তো? হ্যাঁ এই শোনো, তুমি এতদিন ছিলে না, আর পাড়াটা একেবারে শান্ত হয়েছিল জানো, এইবার তুমি চলে এসেছো। বাবা, তুমি ছাড়া কি জমে বলো তো? হ্যাঁ ও বাবা, তোমাদের জমিয়ে রাখা আমার কাজ বুঝি, আমার অন্য কোনো কাজ নেই। আরে সে তো কাজ থাকবেই, তাই বলে এইভাবে আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে নাকি? আচ্ছা, আমি ছেড়ে চলে গেছি বলে তুমি 2 মুঠো ভাত কম খেয়েছো বুঝি? ভালোবাসে বলে তো তোমাকে বলছি। ভালোবাসি, ওই জন্যই বলছি। এখন শুধু ভালোবাসলে হবে না, হাতে হাতে কাজ করতে হবে। কি কাজ বলো? বলছি, দাঁড়াও না, শুভঙ্করটাকে পাঠালাম। হ্যাঁ এদিকে আয়। কি রে, বললাম নাগরিক কমিটির সেক্রেটারিকে ডেকে আনতে, ডেকেছি? হ্যাঁ হ্যাঁ, আমি বলে দিয়েছি, আসছে, দুজনেই আসছে। আচ্ছা ঠিক আছে। আরে আমাদের কেন ডেকেছো বলো? বাড়ির ঝামেলা আমরা কি করি বলো তো? হয় দেখো, বাড়ির ঝামেলায় তোমাদের ডেকেছি সে কথা কি বললো, আর বাড়িতে যে ঝামেলা হয়েছে তাই বা কি করে জানলি? আচ্ছা, আরে কাকুরা এলেই তো বলবে। ব্যাপারখানা কি বলো তো? কি করে জানবো? তুমিও যেখানে, আমিও সেখানে। আরে আমি তো তাই ভাবছি, ও এখানে এসে শুধু শুধু দাঁড়িয়ে রইলো কেন? আর পাড়ার নাগরিক কমিটির লোকদেরই বা কি বলবে? বাড়ি থেকে খুব ঝামেলা চলছে নাকি? আমার মনে হয় উদ্দামবাবুর ব্যাপার স্যাপার কিছু ওরা ভালো লাগেনি, সেই কারণে বাড়ি থেকে বেরিয়ে চলে গেছিল। যাই যা বলো বাবু, বড্ড অহংকার। হবে না, এবার বুঝতে পারছে, তাই তো ওই নাগরিক কমিটির লোকেদের এসে এসব বলতে হচ্ছে। ছি 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 ছি, দেখলে মনে হয় দেখো কত খুশি। এই কি গুজগুজ ফিসফিস করছো বলো তো? হ্যাঁ, যা বলার সামনে বলো, আর সামনে বলার যদি ধক না থাকে তাহলে বাড়িতে গিয়ে আসর বসাও। এই আমার সামনে গুজগুজ 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 করবে না, এসব আমি একদম পছন্দ করি না। আমি সামনে কথা বলা পছন্দ করি, বুঝলে তো? দেখেছিস তো তা, তোর মা কেমন গায়ে পড়ে ঝগড়া করছে। আরে আমরা কি কোনো খারাপ কথা বলেছি নাকি? ভালো খারাপের কোনো কথা হচ্ছে না, কিন্তু তোমাদের যদি নিজস্ব কোনো কথা থাকে ওটা আলাদা করে বলো, পরে বলো, সবার সামনে বলার তো কোনো দরকার নেই। তোমরা তো বড়, তোমাদের তো এইটুকু বোঝা উচিত। কি ব্যাপার, আপনি আমাদের ডেকেছেন? হ্যাঁ দাদা, ওই আমাদের ক্লাবের সামনে যে মাঠটা, মাঠের সামনে যে বড় রাস্তা, মানে মাঠটা শেষ হচ্ছে বড় রাস্তার সামনে, এটা ওখানে তো অনেকগুলো দোকান আছে, তো ওইখানে যদি আমি একটা দোকান করি, আপনাদের কি মত সেটা জানার জন্যই ডেকেছিলাম আর কি। দোকান করবেন? কিন্তু দোকান করার সময় তো এখন নয়, মানে সামনে পার্বণ বা মেলা আছে বলে তো আমার কিছু মনে পড়ছে না, আর উৎসব তো সব শেষ হয়ে গেল। কিসের দোকান করবেন? মা একটু বুঝিয়ে ভালো করে বলো। হ্যাঁ, আপনি কিছু করতে পারলে আমাদের ভালোই লাগবে, আপনাকে আমরা সাহায্য করব। ভাবছিলাম ওই জায়গাটা তো পড়েই আছে, ওখানে যদি আমি একটা চালাঘর বানিয়ে একটা হোটেল দিই, মানে একটা ভাতের হোটেল করি, তাহলে।
ভাতের হোটেল পাড়ার মধ্যে? পাড়ার মধ্যে তো নয়, আমি তো ওই বড় রাস্তার সামনের অংশটার কথা বললাম। কতদিনের জন্য? বেশি দিনের জন্য নয় দাদা, মানে আপনাদের যদি কোনো অসুবিধে হয়, মাঠ নিয়ে কোনো সমস্যা হয়, তাহলে আমি উঠে চলে যাব। না, ব্যাপারটা আসলে সেটা নয়। ওই জায়গাটা কি একটা ভাতের হোটেল করার জায়গা? দাদা আমি না খুব বিপদে পড়েছি, সেই জন্য করতে চাইছি। আপনার কিসের বিপদ? সেরকম তো কিছু জানি না। বিপদ কি আর সবসময় বাইরে থেকে বোঝা যায় দাদা? ধরে নিন না এটা আমারই বিপদ। আসলে আমি নিজের পায়ে দাঁড়িয়ে কিছু রোজগার করতে চাই। মা তো খুব ভালো রান্না করে, আর মা কিছু একটা করতে চায়, আর ওই জায়গাটা তো এমনি ফাঁকা আছে, মানে কারো কাজে লাগছে না। তো আমরা একটা ছোট্ট ঘর বানাবো ওখানে, মানে পার্মানেন্ট কিছু না, মানে পাকা বাড়ি নয়। আর তারপর তোমার ব্যবসাটা ভালো হলে তো মা ওখান থেকে উঠেই চলে যাবে, তো সেটাই বলার চেষ্টা করছে। ঠিক আছে, আমাদের একটু ভাবতে দিন, আমরা বিকেলে জানিয়ে দেবো। ও দাদা এত ভাবাভাবির কি আছে? এক কথার তো গল্প, হয় দোকান করতে দেবেন, না হলে দেবেন না। আর নিজের পাড়া ছেড়ে কি আর বেপাড়ায় যাব বলুন দাদা দোকান করার জন্য? যা করব তো নিজের পাড়াতেই করব, আর সময় ভালো হলে তো আমি উঠেই যাব। সে ঠিক আছে, আপনি কি বলেন? আমি আর কি বলবো, এটা কি অ্যালাউ করা যায়? তা আপনি তো আবার হ্যাঁ বলেই দিলেন। কদিনের জন্য বলছেন তো, যদি হয় তো ঝালিয়ে নিতে চাইছেন আর কি, মানে কীরকম লোকে খাচ্ছে, কীরকম রান্না হচ্ছে, এইসব আর কি। তারপরে রেস্টুরেন্ট বড় হলে তো উঠে চলে যাবেন, তাই তো? হ্যাঁ দাদা। রেস্টুরেন্ট এখানে কি করে হয়? একটা চার চালার উপরে লোক বসিয়ে খাইয়ে, এটা প্রবলেম তো। ও দাদা শুনুন না, বলছি আমি তো সেরকম রোজগারও করি না, আর আমি হাতে ঘোড়া কিছু জানি না। আমাকে তো ছোট ভাবনা দিয়ে শুরু করতে হবে বলুন। আমাকে কি বড় সড়ো কোনো ভাবনা মানায়? আমি করে দেখি যে কাজটা আমি করতে চাইছি সেটা করতে পারছি কিনা, পরে ভালো হলে তখন দেখা যাবে। ঠিক আছে, হ্যাঁ আপনি বরং শুরু করে দিন। অনেক ধন্যবাদ দাদা, সারা জীবন আপনার কথা মনে রাখবো, যে কোনো বিপদে আপনার পাশে থাকবো দাদা। কত বড় যে উপকার করলেন আপনি জানেন না। দেখবেন আজে বাজে লোক তো এখানে ঢুকে পড়ে, তারপর খাওয়ার ব্যবস্থা আছে, দেখবেন অনেক কিছু ঝামেলা হবে। একটা কথা শুধু মাথায় রাখবেন যে পাড়ার একটা ইজ্জত আছে, বুঝেছেন? দাদা এরকম করে বলবেন না, পাড়ার ইজ্জত মানে আমার ইজ্জত। এতদিন তো পাড়ার জন্য কিছু কম করিনি বলুন। যে কোনো কাজে আমি ঝাঁপিয়ে পড়েছি, পাড়ার যাতে মান সম্মান বজায় থাকে সেই দায়িত্ব আমার। আপনারা একদম চিন্তা করবেন না, এমন কোনো লোককে আমি ভিড়তেই দেবো না যাতে সম্মান নষ্ট হবে। হোটেল করবে, হোটেল আবার ভাতের হোটেল, হাই ভগবান, উদ্দালকের বইয়ের কি অবস্থা গো! কেউ তো ওকে কথা শোনাতে পারবে না, আর এসব কথা বলে আর লাভ নেই, বুঝেছো? ওই উদ্দালকেরই প্রশ্রয় আছে, তাছাড়া তো বাড়ির লোককে মানতেই করে না, এই জন্য তো এই অবস্থা। আমি ভাবছি মাসিমার কথা, মাসিমা এই বয়সে শুনবে যে তার ছেলের বউ পাড়ার মোড়ে ভাতের হোটেল করছে, কি ভাববে বলো তো? ছি 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 ছি। হে, সব রান্নাকে নিজেই করবে নাকি? কিছু তো বুঝতে পারছি না। নাকি উদ্দালকদাই শেষে বলে দিয়েছে এবার নিজের রাস্তা নিজে দেখে নিও। কাকিমা বলছি, তোমরা যে কথাবার্তাগুলো বলছো সেগুলো নিশ্চয়ই আমাদেরকে শোনানোর জন্য বলছো না, নিজেরাই নিজেদের মতো বলছো। তাহলে একটু আস্তে কথা বলবে, কারণ আমাদের কানে না সব কথা আসছে, আর সব কথা যে মার পক্ষে বলছো তা তো নয়। আমার মা তো কোনোদিন তোমাদের পাকা ধানে মই দেয়নি, তাহলে আমার মার পেছনে পড়লে কেন? আমার মার ভাতের হোটেলে তোমাদের খেতে হবে না, তোমাদের ইচ্ছে না করলে সত্যি খেতে হবে না, মা তো বলেনি খেতে, তাহলে একবারই অপমান করতে গেলে কেন? আমার মা একটা কাজ করতে চাইছে, তাই না? আর মার পক্ষে তো এখন জমি কেনা সম্ভব নয়। যখন জায়গাটা কাজেই লাগছে না, তখন একটু রান্না বান্না করুক না মা। এত গুজুর গুজুর ফুসুর ফুসুর করার কি আছে আমি তো বুঝছি না। যাদের থেকে অনুমতি নেওয়ার দরকার তাদের থেকে তো অনুমতি নিলাম, আর তোমরা যখন কোনো কাজ করো আমি তখন বুক দিয়ে ঝাঁপিয়ে পড়ি, আমি উৎসাহ দিই। আজকে আমি যখন কিছু করতে চাইছি তোমরা কি করছো? উৎসাহ না দিয়ে আমার মনটা ভেঙে দিচ্ছ। তোমরা যদি আমার পাশে না দাঁড়ো, তোমরা যদি আমার মন ভেঙে দাও, তাহলে কি করে হয় বলো? আমি তো এই পাড়ারই মানুষ, আমি পাড়া ছেড়ে কোথায় যাব? আর জানো তো আমার নাম কোজাগরি বসু। আমার যতই মন ভেঙে দাও, আমাকে যতই বাধা দেওয়ার চেষ্টা করো, আমার জেদ আরও বেড়ে যায়। আমি যখন জেদ ধরেছি আমি এই কাজটা করবো, আমি করেই ছাড়বো। আপনাদেরকে আমি পরিষ্কার করে বলে রাখলাম, দোকানটা কিন্তু আমি করছি দাদা। আচ্ছা ঠিক আছে, আপনি শুরু করে দিন। ঠিক আছে, আমাদের একটা অ্যাপ্লিকেশন দিয়ে রাখবেন, যাতে লোকে কিছু জিজ্ঞেস করলে আমরা বলতে পারি। অবশ্যই অবশ্যই দাদা, অবশ্যই দিয়ে রাখবেন। অনেক ধন্যবাদ। চলো। এই ময়না, কি কি করতে হবে আমি পরে বুঝিয়ে বলছি তোমাদের। হ্যাঁ ঠিক আছে, আমি পরে ফোন করছি। ঠিক আছে, আসলাম। ভালোবাসা